নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। আজকে আপনাদের পরিচয় করাবো রাজস্থানের এক সবজির সাথে। এই সবজিটি রাজস্থানে চপন টিন্ডা বা চপন কাদ্য নামে পরিচিত। আজ এই চপন টিন্ডারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ রেসিপিটি দেখবেন ও চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। প্রথমে আমি টিন্ডাগুলোর দু সাইড হালকা করে কেটে নেব। তারপর এর খোসাটা খুবই হালকা করে উঠিয়ে নেব। এই সবজিটি কিন্তু খুবই নরম, তাই হালকা করে উঠিয়ে নিতে হবে এর খোসাটা। আর চপন টিন্ডা রান্না করতে বেশি সময়ের প্রয়োজন হয় না, খুব কম সময়ের মধ্যে সুস্বাদু রেসিপি তৈরি হয়ে যায়। হালকাভাবে আমি টিন্ডার থেকে খোসাটা উঠিয়ে নিয়েছি। একই রকমভাবে প্রতিটি টিন্ডার খোসায় উঠিয়ে নেব। ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার টিন্ডাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। আমি আমার মতো করে টিন্ডাগুলোকে কেটে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। খুব মোটাও করিনি, খুব পাতলাও রাখিনি। এই চপন টিন্ডার ভেতরটা দেখতে কিন্তু এই রকমের হয়। প্রতিটি টিন্ডায় আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। অপরদিকে আমি কেটে নিয়েছি একটা পেঁয়াজ, টমেটো, একটা কাঁচা লঙ্কা আর কিছুটা আদা রসুন থেতো করে নিয়েছি। কড়া চাপিয়ে দিয়েছি, দিয়ে দেব কিছুটা পরিমাণ সরষের তেল। তেলটা একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দেব থেতো করে রাখা আদা রসুন। আদা রসুনটা দিয়েও একটু ভেজে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো। দিয়ে দেব কেটে রাখা একটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ নুন, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর দেব খুব অল্প করে চিনি। এই মশলার সাথে এবার দিয়ে দেব সামান্য একটু জল। এবার এই মশলাটাকে ভালোভাবে ভেজে নেব, তেল না ছাড়া অবধি। বেশ কিছুক্ষণ ভাজার পর তেল ছেড়ে এসেছে মশলার থেকে। এই সময় আমি দিয়ে দেব 1 চামচ বেসন। বেসন দেওয়ার পর আবারও একটুক্ষণ মশলাটাকে ভাজবো। মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব কেটে রাখা টিন্ডা। টিন্ডা দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব।
ভালোভাবে মশলার সাথে টিন্ডাটাকে কষিয়ে নিয়েছি। দিয়ে দেব ছোট্ট বাটির 1 বাটি জল। লাউ রান্না করার সময় যেমন লাউয়ের গা থেকে অনেকটাই জল বের হয়ে আসে, এই চপন টিন্ডা রান্না করার সময়ও কিন্তু টিন্ডার গা থেকে বেশ অনেকটাই জল বার হয়, আর সেই জলেই কিন্তু টিন্ডা রান্না হয়ে যায়। এবার আমি দিয়ে দেব একটা ঢাকা। এই সবজিটি খুব নরম হওয়ায় খুব কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। দেখুন কতটা জল বার হয়ে এসছে। টিন্ডাগুলো আমার কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার সবজির মধ্যে যেটুকুনি জল আছে জলটাকে শুকিয়ে নেব। চাইলে এরকমও রাখতে পারেন। আমি রুটি দিয়ে খাওয়ার জন্য বানিয়েছিলাম, তাই জলটাকে শুকিয়ে নিয়েছি। উপর থেকে দিয়ে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমার রাজস্থানি সবজি চপন টিন্ডার রেসিপি। এই সবজিটি কোন জায়গায় কী নামে পরিচিত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানাবেন। চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এবার গরম গরম পরিবেশন করে নেব। যদি সবজি মার্কেটে এই টিন্ডাটি পেয়ে থাকেন অবশ্যই বাড়িতে নিয়ে এসে আমার মতো করে রান্না করবেন। খেতে কিন্তু অসাধারণ হয়। ধন্যবাদ জানাই সকলকে।